শুভ সকাল, আসসালামু আলাইকুম। দাঁড়িয়ে আছি এখন ঢাকার ঐতিহ্যবাহী আহসানিয়া মঞ্জিল, যেটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি প্রতিষ্ঠা লাভ করে 1872 সালে ওসমান আব্দুল গনি খান তার পুত্র আহসানুল্লাহ নামে এই মঞ্জিলটি প্রতিষ্ঠিত করেন। এখানে শিল্পী জয়নুল আবেদিনের কিছু আঁকা ছবি এখানে ভিতরে যেটা আছে ভবনটি, সেটার ভিতরে রাখা আছে। তো চলুন দর্শক, আমরা এগিয়ে যাই, ভিতরে কি আছে দেখি। আমার পাশেই বুড়িগঙ্গা নদী, ঠিক জাস্ট এই নারিকেল, খেজুর গাছ, তাল গাছগুলোর অপর প্রান্তেই নদীর ওপারে কেরানীগঞ্জ। তো আমরা দেখি, সামনে এগিয়ে কি আছে দেখা যাক। খুব সুন্দর একটি পরিবেশ, দর্শনার্থীদের গ্যালারি এই পাশে। তা আমরা গ্যালারিতে যাই। তো তার ফাঁকে আমরা আপনাদেরকে একটু তথ্য দিয়ে জানিয়ে যাই, এই পার্কে প্রবেশ করতে হলে বাংলাদেশিদের জন্য, যারা প্রাপ্তবয়স্ক আছেন তাদের জন্য 40 টাকা। আর আমরা ভিতরে প্রবেশ করলাম গ্যালারি দেখার জন্য। কিছু সিম্বল, আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের ছবি এখানে রাখা আছে। ইনি হলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যার জাতীয় পর্যায়ে আমাদের দেশে 25, 26 এবং 27শে বৈশাখ কুষ্টিয়ার ঝিনাইদহতে অনুষ্ঠিত হয়। যেটা বলছিলাম, এই জাদুঘরে আপনাকে প্রবেশ করতে হলে বাংলাদেশিদের জন্য 40 টাকা প্রবেশ মূল্য। খুবই অন্ধকারের মধ্যে আমরা আছি। এখানে কিছু নিদর্শন রাখা আছে আহসানিয়া মঞ্জিলের। খাজা নাজিমুদ্দিনের ছবি। উনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন, উপমহাদেশের প্রবীণ রাজনীতিবিদ, মুক্ত বাংলার প্রধানমন্ত্রী, পূর্ব পাকিস্তান আন্দোলন ও অল ইন্ডিয়া মুসলিম লীগের অন্যতম